আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কলেজ ভর্তি সম্পর্কিত সকল তথ্য। তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমাদের কলেজের কলেজের সার্কুলার কখন দিবে যে আমরা কলেজে আবেদন করতে পারবো এবং আমাদের পছন্দের কলেজ অনুযায়ী আমরা চান্স পাইব, ভর্তি হবো এমনিতে, যে কলেজ আবেদন কখন শুরু এবং কে কে কত পয়েন্ট পাইছো, তুমি তোমার পয়েন্ট অনুযায়ী সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ কোন কলেজে কত পয়েন্ট লাগবে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমি আজকে আলোচনা করব। সবাই জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন কলেজে আবেদন, কলেজ ভর্তির আবেদন কখন থেকে শুরু। তোমাদের রেজাল্ট হচ্ছে 10 তারিখ দিছে, আজকে আমি 12 তারিখ ভিডিওটা বানাইতেছি। তো তোমরা মনে করো 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কলেজের ভর্তির আবেদনের সার্কুলার প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা ধরে নিতে পারো 20 থেকে 25 তারিখের মধ্যে। যদিও 20 থেকে 25 না দিয়ে 30 তারিখের মধ্যে তোমাদের কলেজ ভর্তির আবেদনের সার্কুলার দিয়ে দিবে। তারপরে দেখো সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ। তো সরকারি এবং বেসরকারি কলেজে আবেদনের ক্ষেত্রে তোমাদের কম পয়েন্টে কোন কলেজে চান্স পাবে এবং বেশি পয়েন্টে কোন কলেজে চান্স পাবে, জেলা এবং উপজেলা। তোমরা যারা সবাই অপেক্ষা করতেছো যে ভাইয়া আমার পয়েন্ট 4 পয়েন্ট, আমি বলবো কে কোন পয়েন্টে কোন কলেজগুলোতে চান্স পাইবা। তো শহর পর্যায়ে যেটা ধরো জেলা, তো এটা আরেকটু মানে টাউন ভালো পর্যায়ে, ওইখানে তুমি চান্স পেতে গেলে তোমার অবশ্যই 4.50 লাগবে, ঠিক আছে? জেলা পর্যায়ে তুমি চান্স পেতে গেলে তোমার জেলা পর্যায়ে। বাট উপজেলা পর্যায়ে যদি তুমি চান্স পেতে চাও তাহলে 4 পয়েন্ট হলেই হবে। তবে এটা কোন কোন গ্রুপের ক্ষেত্রে, এটা হচ্ছে সায়েন্স, মানে এটা হচ্ছে তোমাদের যারা বিজ্ঞান বিষয়ে আছো তারা 4 পয়েন্ট এবং 4.5 পয়েন্ট হলে জেলা পর্যায়ে হ্যাঁ তুমি চান্স পাইতে পারবা। আর যদি 4.5 পয়েন্ট হলে আর 4 পয়েন্ট প্লাস বা তোমাদের কলেজের অনুযায়ী, তোমাদের কলেজের বিগত বছরের যে কী ধরনের পয়েন্টে চান্স পাইছে এই বিষয়ে যদি তুমি ধারণা নিতে চাও তোমাদের সহপাঠীদের কাছ থেকে, তোমরা আরও ভালো করে ক্লিয়ার নিতে পারবা। অথবা 3.5 পয়েন্টও অনেক কলেজে সায়েন্স থেকে সরকারি কলেজে চান্স পায়। তোমাদের সারা বাংলাদেশে সিট আছে প্রায় 25,000 প্লাস, কিন্তু তোমরা পরীক্ষা দিছো 18 লাখ, সরি 25 লাখ প্লাস সিট আছে, 25 লাখ সিট আছে, তোমরা দিছো পরীক্ষা 18 লাখ, ঠিক আছে? এই 18 লাখের মধ্যে প্রায় 6 লাখের মতো ফেল। তোমাদের অসংখ্য আসন আছে, তোমরা অবশ্যই তুমি যদি 1 পয়েন্ট পেয়ে থাকো তখনও কিন্তু তোমার আসন মানে সিট একটা আসে, তুমি কলেজে ভর্তি হতে পারবে। বাট সরকারি কলেজগুলোতে, এই যে সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা খুব কম থাকে, কারণ ওইখানে সুযোগ সুবিধা বেশি, সরকারি একটা সার্টিফিকেট পাইবা, মানে সব কিছু একটু স্পেশাল। যে বেসরকারি যে কলেজগুলো আছে, বেসরকারি কলেজগুলোতে কারা চান্স পাইবে আমি কি বলতেছি, তোমাদের আগে পয়েন্টের বিষয়টা বলতেছি, কে কোন পয়েন্টে কোন কলেজে চান্স পাইবা। যাদের পয়েন্ট ধরো মানবিক, আমি আগে মানবিক বলতেছি, মানবিক এবং বিজ্ঞান এবং ব্যবসায়। মানবিকের আগে বিজ্ঞানের কারণে বিজ্ঞান যাদের 4.5 পয়েন্ট প্লাস আছে, তুমি তোমার জেলা পর্যায়ে সরকারি কলেজে চান্স পাইবা এতটুকু নিশ্চিত থাকবে, এবং উপজেলা পর্যায়েও চান্স পাইবে। তবে বিজ্ঞানের যারা এখন যাই মানবিকের যারা 4 পয়েন্ট অথবা 3.50 আছে, 4 পয়েন্ট যাদের আছে তারা অবশ্যই জেলা উপজেলায় দুইটাতেই চান্স পাইবা। কিন্তু 3.5 পয়েন্ট আছে যারা সরকারি কলেজ তোমাদের বাড়ির কাছে, মানে জেলা পর্যায়ে যেগুলো আছে চান্স পাইবা। অনেক সময় দেখা যায় মানবিক থেকে 3 পয়েন্টেও সরকারি কলেজে নেই। এই বছর সিট অসংখ্য আছে, তোমরা সবাই চান্স পাইবে, এটা ধরে নাও, সবাই চান্স পাইবে, এটা ধরে নাও। এবং ব্যবসা বিভাগ থেকে অসংখ্য সিট আছে, কারণ ব্যবসা বিভাগের স্টুডেন্ট বাংলাদেশে একটু কম, এই জন্য আমাদের দেশে ব্যবসা বিভাগে স্টুডেন্ট কম। যেহেতু তোমরা যদি 3 পয়েন্ট প্লাস তাও তাহলে তুমি সরকারি বেসরকারি দুইটাতেই হবে। তবে হ্যাঁ, যাদের পয়েন্ট জিপিএ 5 তাদের বিষয়ে আমি কথা বলবো। তোমরা যারা জিপিএ 5 পাইছো তোমরা অবশ্যই একটু ভালো জায়গাতে পড়াশোনা করার চেষ্টা করবা, কারণ যেখানে ভালো একটা স্কুল, ভালো একটা কলেজ, তোমার ভালো একটা স্বপ্ন, তুমি ভালো একটা কিছু করতে পারবে, এইটাই, ঠিক আছে? অবশ্যই তোমরা শহরগুলিতে বা গ্রাম ছেড়ে গ্রামের বাইরে একটু পড়াশোনা করার চেষ্টা করবা। তোমরা তো বোঝোই গ্রামের মানুষ, গ্রামের সব কিছুই মানে সবই অন্যরকম। সো এই পরিস্থিতিতে, এই পরিবেশে ভালো কিছু করা একটু টাফ, বাট করা যাবে। তো তোমরা, আমি এই 3টা বিষয় মানবিক এবং বললাম, কিন্তু যাদের পয়েন্ট কম
যাদের পয়েন্ট কম তারা বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি করতে চায়, কিন্তু যাদের পয়েন্ট কম তারাও চান্স পাইবে সরকারি কলেজে এই বছর নিশ্চিত, কারণ এই বছর প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করছে এই কারণে। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আমি বলতেছি, একটু ওয়েট করো। যারা গ্রুপ পাল্টাইতে চাইতেছো, ঠিক আছে, যারা গ্রুপ পাল্টাইতে চাইতেছো, যারা গ্রুপটা পাল্টাইতে চাইতেছো, ধরো মানবিক থেকে ধরো তোমরা কমার্সে যাইতে চাইতেছো, মানবিক থেকে কমার্সে যাওয়া যায়, কমার্স থেকে মানবিক আসা যায়, কিন্তু বিজ্ঞান বিভাগে যাওয়া সম্ভব না, এটা ঠিক। কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট কমার্সে এবং মানবিকে আবেদন করতে পারে। আমি মানবিকের স্টুডেন্ট ছিলাম, কলেজে আমি কমার্স করছি আর কি। দেখো এটা হচ্ছে, দেখো তোমাদের কলেজের ভর্তি 5টা কলেজে তুমি আবেদন করতে পারবা। তুমি যদি বলো ভাইয়া আমরা পরীক্ষা দিব হচ্ছে মানে ভর্তি হবে একটা কলেজে, আমরা 5টা কলেজে আবেদন করবো কেন? দেখো এটা হচ্ছে নিয়ম, তুমি 5টা কলেজে আবেদন করতে হবে যদিও তুমি একটা কলেজে তুমি ভর্তি হইবা, বাট 5টা কলেজেও 1 2 3 4 5 এই 5টা কলেজে আবেদন করার ক্ষেত্রে তুমি যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটা সবার প্রথমে রাখবা। দ্বিতীয়ত তোমার যে কলেজটা পছন্দ এটা রাখবা দ্বিতীয়, এবং তৃতীয় ধারাবাহিকভাবে পরে 5টা দিয়ে দিবা। তোমার পয়েন্ট যদি মোটামুটি ভালো হয় তাহলে প্রথম দাফেই তোমার চান্স হয়ে যাবে। আর মনে রাখবা কয়টা কলেজ, তুমি 5টা কলেজে আবেদন করবা, এর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমটাই হয়ে যাবে যাদের পয়েন্ট ভালো। আর যাদের পয়েন্ট একটু খারাপ, যাদের পয়েন্টটা ধরো 30 3.5 পয়েন্ট এরকম, তারা কলেজের আবেদন 3টা দাফে হবে, 3টা দাফে হবে। প্রথম দাফে 5টা কলেজে আবেদন করবা, এটার রেজাল্ট দিবে, তুমি যদি চান্স পাও তা হইলো, আর না হইলেও কোনো না কোনো কলেজে অবশ্যই হবে। বাকিগুলোতে তোমার যদি পছন্দ না হয় নিশ্চয় করার প্রয়োজন নাই। তবে যদি মনে করো যে 3টা কলেজ কি 3টা দাফে আবেদন, প্রথম দাফে যদি না হয় আরেকবার তুমি 5টা কলেজে আবেদন করতে পারবা। ঠিক আছে, হয়তো পরবর্তী দাফে আবার তোমার যে পছন্দের কলেজ ওইটাতে হইতে পারে, তারপরেও যদি না হয় তুমি আরেকবার করতে পারবা, তৃতীয় দাফে আবেদন করতে পারবা। বুঝতে পারছো? তো তৃতীয় দাফের ক্ষেত্রে একটু বিবেচনা করে করবা, তোমার কাছাকাছি কলেজ পয়েন্ট একটু কম হলে অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবা। আর যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তোমাদের জন্য কনগ্রাচুলেশন, এবং যারা পাস করছো তাদেরকেও কনগ্রাচুলেশন। আমি তোমাদের কলেজ ভর্তি হইতে কী কী কাগজপত্র লাগে এবং কলেজে যদি যেটা চান্স পাওয়ার পরে তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে, এবং নিশ্চয়ন করার পরে কী কী কাগজপত্র লাগে কলেজে ভর্তি হলে তোমাদের সব টাইমপত্র মাওয়ার এনআইডি কার্ড এভরিথিং ইজ অল আমি বলে দিব। এবং কলেজ চান্স পাওয়ার পরে নিশ্চয়ন করতে 300 টাকা লাগে, এটা বলে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অনেকে ভোকেশনাল আছে, যে ভোকেশনাল যারা পড়াশোনা করছো তোমরা তোমাদের হয়তো বিভাগ জেলা পর্যায়ে অনেক সময় ভোকেশনাল যে পলিটেকনিক্যাল কলেজগুলো এগুলোতে ভর্তি হইতে পারবো। ওইটা ভর্তি অনেকে মনে হয়, আমার মনে হয় যে ভর্তি পরীক্ষা নয়, ওইগুলো সম্পর্কে আমার ধারণা নাই। বাট ভোকেশনাল স্টুডেন্ট আমার অনলাইনে নাই, কিন্তু অফলাইনে আছে। তো তোমাদের পরবর্তী জিনিস বা তথ্যগুলো পাইতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক 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 উপকার আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।